সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 4 জনকে নিয়োগ প্রদান করা হবে এবং আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে 2টি ক্যাটাগরিতে সর্বমোট 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। আজকের এই সার্কুলার 2টি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের প্রথমে সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বিভাগে। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। 9তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী, এটি মেকানিক্যাল বিভাগে একজনকে নিয়োগ প্রদান করা হবে। 9তম গ্রেডের বেতন স্কেল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বিভাগে, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল বিভাগে, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডের বেতন স্কেল। পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় সার্কুলারের যে পদ সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট, এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। বয়সীমা হচ্ছে 18 থেকে 32, 18তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এই পদ দুইটিতেও বাংলাদেশের সকল জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো শর্তাবলীর মধ্যে যে 2টি সার্কুলার রয়েছে, 2টি সার্কুলারের শর্তাবলী সেম। আবেদনকারীর বয়স 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা হচ্ছে 32 বছর। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র বা প্রশাসক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ বা চাকরির সনদ অবশ্যই দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীকে সরকারের বিশেষ প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ nmst.teletalk.com ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। এরপরে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। আবেদন সাবমিট করার পর SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে আপনাকে। এক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করলেই হবে। এরপরে SMS প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া আছে বা প্রসেস দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় SMS কিভাবে করবেন সেটি দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা nmst.teletalk.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে। এরপরে দ্বিতীয় সার্কুলারের পদের ক্ষেত্রে 2টি পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটি হচ্ছে 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 নং পদের জন্য 56 টাকা প্রদান করলেই হবে এবং যারা অনগ্রসর প্রার্থী বা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে সকল পদের ক্ষেত্রে। এগুলো ছাড়াও এই 2টি সার্কুলারে যে শর্তাবলী রয়েছে সবগুলোই সেম। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এই শর্তাবলীগুলো, তাহলে সব থেকে ভালো হবে এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার 2টির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।